নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা এখন ভালো আছি। কয়েকদিন হলো ভালো ছিলাম না, তাই ভালো ভিডিও দিতে পারিনি আপনাদেরকে কোনো, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে থেকে আমার ভিডিও শুরু করছি। আজকে আমরা বানাবো ভোলা মাছের সর্ষে দিয়ে। দেখুন আমরা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ভোলা মাছ সর্ষে দিয়ে বানিয়ে থাকি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। ভোলা মাছের সাইজটা দেখতে পাচ্ছেন কত বড় বড়। মা এখন এই মাছগুলো কেটে ধুয়ে নেবে। আমি জানি না ক্যামেরাতে কত বড় আসছে, কিন্তু সাইজগুলো কিন্তু ভোলা মাছের খুব বড় বড়। হলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছে মা। এবার এর মধ্যে নুন, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখাতে হবে মাছটাকে। খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নেওয়া হয়েছে। এবার উনুনটা ধরিয়ে দেব। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটা মশলা বানানোর জন্য এর মধ্যে ছোট ছোট করে কয়েকটা তেজপাতা কেটে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার ধনে দিয়ে দেব, গোটা ধনে, আর গোটা জিরে দিয়ে দেব। খুব ভালো করে এটা গরম করে নেব। এই ভাজা মশলার মধ্যে দুটো গোটা এলাচ দিয়ে দিলাম, আর একটু দারচিনি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। ভাজা গন্ধ বেরোলেই নামিয়ে নেব এটা। যারা নিয়মিত আমাদের রান্নাগুলো দেখেন তারা বলুন আমাদের এই নতুন রান্নাঘরটা কেমন হয়েছে। এই রান্নাঘরটার জন্যই আমরা কিছুদিন রান্না দিতে পারিনি, রান্নাঘরটা ভেঙে গেছিলো বলে ঠিকঠাক করে নিয়েছি। আশা করি আপনাদের যেমন রান্না দিতাম তেমন দিতে পারবো। মশলাগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে গোটা জিরেটা দিয়ে দেবো। আগে দিইনি। গোটা জিরেটা কখনোই আগে দেবেন না, তাহলে পুড়ে যাবে ওটা এবং খেতে ভালো হবে না। জিরেটা সবসময় লাস্টে দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে শিলে এটা পিষে নেব। এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন শিলে এটা পিষে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো গোটা গোটা দিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, আর একটা ঝুল দিয়ে দিলাম। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নেব। সব মাছগুলো উঠিয়ে নেব, বাকি মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজা তেলের মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে কুচি করা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য। টমেটোটা নরম হয়ে এসেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দেব। বাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। আপনারা ঝাল যেমন খাবেন তেমন দেবেন। মশলাটা কষানোর সময় একটু ধরে ধরে যাচ্ছে, তাই একটু নিচে যাতে বসে না যায় সামান্য একটু জল দিয়ে দেবেন। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা
নিচে ধরে না যায়, নিচে ধরে গেলে তরকারির টেস্ট ভালো আসবে না। এবার এই কষানো মশলার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা কালারের জন্য দিলাম। এবার এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষেটা বেটে নিয়ে ছাঁকনিতে ছেঁকে দিয়েছি। মা বাড়িতে বলে থাকে সর্ষে বেটে যদি ছাঁকনিতে ছেঁকে দেওয়া যায় তাহলে কোনো রকম পেটের সমস্যা হয় না বা পেট ব্যথা করে না। অনেকেই সর্ষে খেলে বলে পেট ব্যথা করে, তাই সেই জন্য মা আমাদের বাড়িতে যখনই রান্না করে ছেঁকে দেয়। তা আজকে এটা ছেঁকেই দিলাম। মানে সর্ষে বাটার ভিডিওটা আপনাদের দিতে পারলাম না, আমি এদিকে রান্নাতে ব্যস্ত ছিলাম, মা ওদিকে সর্ষেটা বাটছিল। গ্রেভিটা ফুটে গেছে। এবার এই ফুটন্ত গ্রেভির মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। না, সর্ষে দিয়ে ভোলা মাছের ঝোল ঝাল হয়ে গেছে। নামানোর আগে জাস্ট একবার যে মশলাটা বানিয়েছিলাম ভাজা মশলা, সেইটা গুঁড়ো একটু দিয়ে নামিয়ে দেব। তাহলে বন্ধুরা দেখলেন সর্ষে দিয়ে ভোলা মাছের ঝোল ঝাল কীভাবে বানালাম। আমি যেভাবে বানালাম বাড়িতে ঠিক এভাবেই বানাবেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তবে আমি কথা দিচ্ছি এভাবেই বানাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। একবার হলেও বাড়িতে এভাবে বানাবেন। আমাদের চ্যানেলটা নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে প্রথমেই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কেউ রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।